শুভ সকাল সবাইকে। আমি সোমা, আমার আরো একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, মানে মাঘ মাসের যে পূর্ণিমা তিথি, সেই শুভ তিথি আজকে। তো আজকে আমাদের এখানে এই মাঘী পূর্ণিমা উপলক্ষে খুব বড় একটা মেলার মতো আয়োজন হয়েছে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। তো প্রচুর লোকজন সেখানে যাচ্ছে, আসা যাওয়া লোকের। এটা 2 দিন ধরে চলে মেলাটা, যদিও আমি যাইনি। প্রচুর লোক যাচ্ছে, কিন্তু আসলে মেয়ের পরীক্ষা চলছে, সেই কারণেই আজকে যেহেতু পরীক্ষা নেই, মানে মাঝখানে 2 দিন গ্যাপ আছে, সেই কারণেই ভাবলাম যে বাড়িতে থেকে বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নিই এই ফাঁকে। কেননা পরীক্ষার সময় ওর সাথে চলে যেতে হয়, তাই সব কাজ করা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য ভাবছি যে আজকে অনেক কিছু কাজ আছে, সেগুলো করব। আর এত দূরে গিয়ে তারপরে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাবে, সেই কারণেই। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ সর্ষে ফুলের বড়া। সেই ফুলের বড়া গরম গরম না খেলে ভালো লাগে না, তাই ভাবছি সকাল সকাল বড়াগুলো আগে করে নিই, তারপর বেগুন ভাজবো। আজকে যেহেতু পূর্ণিমা, সেজন্য ভাবছি আজকে আর আমিষ কিছু করব না, নিরামিষ সবকিছু করব আর কি। আজকে আর মাছ টাছ খাবো না। তো সর্ষে ফুলের বড়া হবে, বেগুন ভাজা, আর এদিকে পনিরের তরকারি করব। আর কুয়াশ আছে, কুয়াশটা অনেকদিন হয়ে গেল, ভাবছি ভাজাই করে নেব। এর আগে তো কুয়াশের তরকারি করেছিলাম, আজকে আর তরকারি করব না, বেশি কিছু করব না। যেহেতু ওই সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তার মধ্যে একটু সর্দি কাশিও আছে, সেই কারণেই আর কি। তো সব কাজকর্ম করে আর কি, তারপরে আবার এদিকে পূর্ণিমার জন্য ঘরের লক্ষ্মী ঠাকুরকেও একটু পুজো দিতে হবে। পূর্ণিমার দিন একটু স্পেশাল ভাবে পুজো দিতে হয়। তো স্পেশাল আর কি, ওই কলা সাবু এইসব দিয়ে দিব আর কি। তো পনির গুলো আনা হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। আর পনির গুলোর থেকে অনেকটাই দেখলাম জল উঠেছে। আসলে বাজারের পনির তো কতটা পিউরিটি দেয়, সেটাই হচ্ছে কথা। তো পনির গুলোকে ভেজে নেওয়া হয়েছে। অনেকে আবার পনির কম ভাজে, আমরা একটু কড়া করে ভেজে নিই। এখন ওই পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা হবে। কাঁচা লঙ্কা বাটা আজকাল একটু বেশি খাওয়া হচ্ছে, শুকনো লঙ্কাটা কমিয়ে দিয়েছি। এর আগে যে কোনো তরকারি করলেই শুকনো লঙ্কা বাটাটা বেশি খাওয়া হতো, কিন্তু এখন কাঁচা লঙ্কাটাই খাচ্ছি। তাতে গিয়ে দেখছি গ্যাসের সমস্যা একটু কমই হয়। কিন্তু কাঁচা লঙ্কার চামড়াগুলো এতটাই, যতই পাটাতে বাটো না কেন, সহজে বাটা হয় না আর কি, চামড়াগুলো ভাসতে থাকে। তো যাই হোক, কাঁচা লঙ্কার অনেক উপকারও আছে, আর শুকনো লঙ্কা খেলে তো তার থেকে অপকার অনেক বেশি। তো ঝোলটা প্রায় ফুটে এসেছে, এখন পনিরগুলো দিয়ে দিব। আসলে এক হাতে মোবাইল ক্যামেরা ধরে আরেক হাতে পনিরগুলো দিতে একটু অসুবিধা হচ্ছিল, তাই অল্প অল্প করে দিচ্ছিলাম আর কি। তো বাড়ি থেকে এত মাইক শোনা যাচ্ছিল, ওইদিকে গান বাজনা চলছে, আর বাড়ির সামনে দিয়ে এত লোক যাচ্ছে, মনে হচ্ছিল বারবার যে একবার যাই। মেয়েও বলছিল যে চলো যাই মা, মাঝখানে তো গ্যাপই আছে। তারপর আমি ভাবলাম যে না, এতটা রাস্তা যাবি, তারপর আবার টায়ার্ড হয়ে যাবি, তারপর পড়াশোনায় মন বসবে না, তার থেকে দরকার নেই। প্রত্যেক বছরই তো হয়, সামনের বছর যাওয়া যাবে, এ বছরটা বাদ দিই। তার মধ্যে কয়েকদিন পর তো আমাদের বাড়ির কাছে একদম মেলা আছেই, সেটাতেই আনন্দ করতে পারবি। পরীক্ষাও শেষ হয়ে যাবে, মেলাও শুরু হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, তারপরে ও আর জেদ করলো না, জোর জবরদস্তিও করলো না যেতে হবে, এরকম কোনো তারপরে যে দেখো, স্নান টান সেরে পুজো দিয়ে দিলাম। ওই কয়েকদিন স্কুলে যাওয়ার জন্য সেরকম ভালোভাবে পুজো দিতে পারিনি, কোনো রকম ভাবে দিয়েছিলাম। আজকে অনেকক্ষণ যাবত ধরে একদম মন প্রাণ ভরে ভালো করে ঠাকুরকে পুজো দিলাম। এখন একটু রেস্ট করে নেব, অনেকদিন থেকে শোয়া হয় না, সারাদিন কাজ করতেই থাকতে একদম টায়ার্ড হয়ে যাই। তারপরে দেখো, রাত্রেবেলা মেয়ে বলছে যে খিচুড়ি খাবে, তো সেই জন্য পাঁপড় ভেজেছি, আর খিচুড়ির মধ্যে সোয়াবিন দিয়ে দিয়েছি। সোয়াবিন দিলে, অন্যান্য সবজি দিলেও ভালো হয়, বাঁধাকপি, কোয়াশ টোয়াশ এইসব দিলে, কিন্তু যেহেতু দুপুরে পনিরের তরকারিও আছে, সেই কারণে আর বেশি সবজি দিইনি, শুধু সোয়াবিন দিয়েছি। তো খিচুড়িটা বেশ ভালোই হয়েছে। এখন খিচুড়ি খেয়ে দিয়ে তারপরেও আর কিছুটা পড়াশোনা করবে,
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে এরপর নতুন কোনো ভিডিওতে।